জনপ্রিয় ভারতীয় গায়ক কুমার শানু শুধু তার অসাধারণ গায়কী দিয়ে নয়, ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন ধরে আলোচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য প্রকাশ করেছেন দাম্পত্য জীবনের অন্ধকার দিক। রীতা ফিল্ম উইন্ডোকে জানিয়েছেন, কুমার শানুর গায়কী জীবনের সাফল্যে তার বড় ভূমিকা ছিল। তিনি বলেন, গায়ক হিসেবে শানু দুর্দান্ত, কিন্তু মানুষ হিসেবে তার কথা যত কম বলা যায় ততই ভালো। কখনোই উচ্চাভিলাষী ছিলেন না, আমি তাকে ঠেলে এগিয়ে দিয়েছি। মুম্বাইতে প্রথম জীবনের দুঃসময়েও রীতা স্মৃতিচারণ করেছেন, আমাদের তখন কোনো টাকা ছিল না, যাতায়াতের ব্যবস্থাও ছিল না। শানু লুঙ্গি পরে ঘুরতেন, আমরা মাটিতে পাখা ছাড়া ঘুমাতাম, আমি তাকে রাস্তায় ঠেলে লড়াই করতে শেখাতাম। রীতা দাবি করেন, 1990 সালে আশিকি ছবির ব্যাপক সাফল্যের পর শানুর আচরণ বদলে যায়। তিনি অসভ্য হয়ে ওঠেন এবং পরিবারের দূরত্ব তৈরি হয়। এমনকি বড় ছেলে জিকোর বিয়েতেও কোনো যোগাযোগ রাখেননি। রীতা বলেন, তাকে আলোচনায় থাকতে ভালো লাগে, নেতিবাচক হোক বা ইতিবাচক। তখন তিনি আমাকে ও ছেলেকে ব্লক করে দেন, যা অত্যন্ত অপমানজনক ছিল। সবচেয়ে কঠিন সময়ের কথা বলতে গিয়ে রীতা জানিয়েছেন, তৃতীয়বার গর্ভবতী থাকার সময় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তার ভাষ্য, আমার বাবা মারা যাওয়ার সময় আমি গর্ভবতী। শানু আমাকে আদালতে টেনে নিয়ে যান এবং নানা অভিযোগ আনেন, এমনকি খাবার থেকে বঞ্চিত করা হয়। একবার রান্নাঘরের স্টোর রুম তালাবদ্ধ করা হয়, আমাকে নিজে 1 কেজি চাল কিনে রান্না করতে হয়, শিশুদের খাবারও বন্ধ করে দেওয়া হয়। রীতা আরো জানান, 1986 সালে তাদের বিবাহ হয়। 3 সন্তান, জিকো, জ্যাসি ও জান কুমার শানু। 1994 সালে কনিকা সাদানন্দের সঙ্গে শানুর সম্পর্কের গুঞ্জনের পর বিবাহ বিচ্ছেদ হয়। সন্তানদের হেফাজত পান রীতা। কুমার শানুর পক্ষ থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।